জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে ত্বয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। পূজনীয় শ্রীযুক্ত মানদাশঙ্কর দাশগুপ্তের রচনা শ্রী শ্রী মা শারদামণি দেবী গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 169। মা ও ছেলে কৃপা বিতরণ। জীবোদ্ধারের কার্যে ব্রতী হইয়া মা যেভাবে কৃপা বিতরণ করিয়াছেন তাহা এক পরমাশ্চর্য কাহিনী। তিনি থাকিতেন নীরবে অন্তঃপুরের আড়ালে, বাহ্যত গরিবের ঘরের অতি লজ্জাশীলা কুলনারী, অজ্ঞাত অখ্যাত, তাহার সম্বন্ধে জানাজানি বা বলা কওয়ায় সম্ভাবনা বড় কিছু ছিল না। যদিও তিনি শ্রী শ্রী ঠাকুরের সহধর্মিণী, তাহা হইলেও এই বিষয়ে তাহাতে বেশি কিছু আসিয়া যায় নাই। কারণ খুব কম লোকেই জানিত যে ঠাকুর একজন সহধর্মিণী রাখিয়া গিয়াছেন। যাহারা খবরটা রাখিত তাহাদেরও অধিকাংশের ধারণাই তিনি যে একজন সাধ্বী ভক্তিমতী রমণীর অধিক কিছু ছিলেন তাহা নয়, অর্থাৎ লোকের কাছে বলা কওয়ার মতো কিছুই নয়। শুধু ঠাকুরের অতি অল্প সংখ্যক সন্তানগণই জানিতেন তিনি কে, কেন আসিয়াছেন, কিন্তু তাহারা তাহাদের অন্তরের অপরিসীম ভক্তি শ্রদ্ধার বশে তাহার কথা প্রচার করেন নাই, বরং বাহিরের লোকের সম্মুখে চাপিয়াই গিয়াছেন। শুধু পরিচিত ভক্তদের নিকট কখনো কখনো তাহার বিষয় একটু আধটু বলিয়াছেন। এই বিষয়ে কড়াকড়ি এত অধিক ছিল যে মার জীবিতকালে তাহার কৃপাপ্রাপ্ত সন্তানগণ ব্যতীত অপর কেহ তাহার একখানি ছবিও কিনিতে পাইত না। প্রচারের মধ্যে একমাত্র অক্ষয়কুমার সেন তাহার শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথিতে মার ঈশ্বরিত্ব সম্বন্ধে গুটি কয়েক কথা লিখিয়াছেন। এই পুস্তকখানি প্রথমে 1894 থেকে 1901 সন মধ্যে 4 খণ্ডে প্রকাশিত হয়। পরে খণ্ডগুলি একত্র করিয়া এক খণ্ডে প্রকাশ করা হয়। 1901 25শে নভেম্বর 1949 সনে মহালয়া 1356, অর্থাৎ 48 বৎসর পরে ইহার তৃতীয় সংস্করণ বাহির হইয়াছে। কিন্তু তাহাও ঠাকুরের কতিপয় ভক্তমহলের বাহিরের কেহ বড় পড়ে নাই। আর এই নামমাত্র প্রচারের উপর মার যে কোনো নির্ভর ছিল তাহাও নয়। আর এই নামমাত্র প্রচারের উপর মার যে কোনো নির্ভর ছিল তাহাও নয়। তাহার কার্যের সর্বাপেক্ষা বড় সহায় ছিল ফল্গু ধারার ন্যায় প্রবাহিত তাহারই অন্তরের নীরব আহ্বান, ছেলেরা তোরা আয়। সে অমোঘ আহ্বান হৃদয়ের মহাকাশে তরঙ্গ তুলিয়াছে, প্রাণ হইতে প্রাণে ছুটিয়াছে, দূর দূরান্তরে সাড়া জাগাইয়াছে। ইহা উচ্ছ্বাস নহে, সত্য কথা। দেখা যায় অনেকে তাহাকে আগে স্বপ্নে দেখিয়াছে, অথবা স্বপ্নে তাহার নিকট হইতে মন্ত্র পাইয়াছে এবং তারপর তাহার কাছে আসিয়াছে। কেহ কেহ ঐরূপ কোনোভাবে তাহাকে দেখিয়া খুঁজিয়া খুঁজিয়া হয়রান হইয়াছে, কিন্তু খোঁজ পায় নাই। পরে দৈবাৎ একদিন তাহার দর্শন পাইয়া কাঁদিয়া চরণে লুটাইয়া পড়িয়াছে। কেহ কেহ আবার কোথাও কোনো প্রকারে তাঁর সম্বন্ধে সামান্য একটু কথা জানিয়াই
একটা দিব্য আকর্ষণে ব্যাকুল হইয়া তাহার নিকট ছুটিয়া আসিয়াছে। আর যাহারা অন্যের কথা বা প্রেরণায় তাহার কাছে গিয়াছে, তাহাদের ক্ষেত্রেও দেখা যায় যে তাহারা অনেকেই একটা আশ্চর্য ভক্তি বিশ্বাস লইয়া তাহার সমীপে উপস্থিত হইয়াছে। আর যাহারা তাহা পায় নাই, শুধু একটু শ্রদ্ধার সাথে তাহাকে প্রণাম করিতে গিয়াছে, তাহাদের অনেকেও পরিশেষে তাহার চরণে আত্মসমর্পণ করিয়া ফিরিয়াছে। সর্বত্রই প্রাণের আহ্বান ও প্রাণের সাড়া। এই সাড়া দেখিলেই মা যার পর নাই খুশি হইয়া দীক্ষা দিতেন। বাহ্য আহ্বান তাহার ছিল না। জীবনের শেষের দিকে তিনি লেখকের পরিচিত একজনকে লিখিয়াছিলেন, আমার কাছে যাহারা আসিবে, তাহারা সংসারের দড়ি দড়া ছিঁড়িয়া আপনি আসিবে, আমি কাহাকেও ডাকিয়া আনিতে পারিব না। আকর্ষণের কোনো বাহ্য গরিমাও তিনি রাখেন নাই, তিনি দেখিতেন অন্তরের ক্ষেত্রটি। যাহা হোক, জন্ম জন্মান্তর ঘুরিয়া বহু সুখ দুঃখ ভোগের পর আর্ত ক্লান্ত শরণাগত নরনারী যখন পরিশেষে তাহার দুয়ারে আসিয়া উপস্থিত হইয়াছে, তখন তিনি যে বিস্ময়কর স্নেহের সাথে তাহাদের গ্রহণ করিয়াছেন, তাহা আমরা দেখিয়াছি। আবার মাতৃ হৃদয়ের ওই অপরিসীম স্নেহের সঙ্গেই তিনি তাহাদিগকে মহামন্ত্র বা দীক্ষা দিয়া তাহাদের মুক্তি ও শান্তির সকল ভার গ্রহণ করিয়াছেন। কি অপার অহেতুক করুণায় তিনি তাহা করিয়াছেন, তাহা আমরা ক্রমে বুঝিতে পারিব। মার এই দীক্ষাদানের কয়েকটি দৃষ্টান্ত আমরা ইতঃপূর্বে দেখিয়া আসিলেও তদ্দ্বারা উহার ইতিবৃত্ত কিছু সুপরিস্ফুট হয় নাই। তাই বিষয়টি এখন আমরা আর একটু ভালো করিয়া দেখিব। মা ভবপারের কাণ্ডারী, তাই তিনি দীক্ষা দিয়াছেন অকাতরে অগণিত লোককে। ইহাদের মধ্যে যাহারা দীক্ষা প্রার্থনা করিয়া তাহার কাছে আসিয়াছে, তাহাদের সংখ্যাই অধিক। তাহারা কখনো একাকী, কখনো বা দলবদ্ধ হইয়া আসিয়াছে। তাহাদের প্রায় সকলকেই মা দীক্ষা দিয়াছেন। অল্প কয়েকজনকে প্রথম দিতে অস্বীকার করিয়া পরে তাহাদের কান্নাকাটিতে দিয়াছেন। আরও অল্প 2-4 জনকে তিনি কিছুতেই দেন নাই। ইহাদের কথা আমরা পরবর্তী অধ্যায়ে পাইব। অন্যদিকে কেহ কেহ দীক্ষাপ্রার্থী না হইয়া মাকে প্রণাম বা দর্শন করিতে আসিলেও মা তাহাদের যাচিয়া দীক্ষা দিয়াছেন। কেহ কেহ আবার তাহার নিকট হইতে স্বপ্নে দীক্ষা পাইয়াছে এবং তাহাকেও তিনি ঠাকুর বা তাহার নিজের কোনো সন্তানের অনুরোধেও দীক্ষা দিয়াছেন। মার এই অপার অহেতুক কৃপা বিতরণের সকল কাহিনী যে জানা যায় তাহা নয়। ইহার অধিকাংশই আজ লুপ্ত। আবার যেগুলি জানা গিয়াছে তাহার সবই যে এই ক্ষুদ্র পুস্তকে আলোচনা করা সম্ভব তাহাও নয়। তাই আমরা পূর্বের ন্যায় কয়েকটি বিভিন্ন রকমের কাহিনী সংক্ষেপে বর্ণনা করিয়া অবস্থা বুঝিয়া যাইবার চেষ্টা করিব। 1. গৌরীমার নিকট যাহারা ভগবৎ কথা শুনিতে বা দীক্ষা গ্রহণ করিতে আসিতেন, তিনি তাহাদের অনেককেই মার কাছে লইয়া যাইতেন। ইহার একটি দৃষ্টান্ত নিম্নে দেওয়া হইল। একটি স্ত্রী ভক্ত লিখিয়াছেন, তিনি 1904 সনের শ্রাবণ মাসে ঘোড়ার গাড়ি করিয়া গৌরীমা ও তাহার দুর্গার সহিত মার 2/1 নং বাগবাজার স্ট্রিটের বাড়িতে যান। তৎপূর্বে তিনি মাকে কখনো দেখেন নাই বা তাহার জীবন কথাও কিছু শুনেন নাই,
কিন্তু পথে তিনি কাঁদিতে থাকেন ও গৌরীমাকে বলেন, মা যেন দয়া করেন। মার বাড়িতে গিয়া গৌরীমা মাকে কি বলিলেন তাহা লেখিকা জানিতে পারেন নাই, কিন্তু শুনিলেন মা গৌরীমাকে বলিতেছেন, তোমার এই কাজ, তুমি সেদিন সুরেনের বউকে আনলে, আজ আবার এই বৌমাকে এনেছ। মা একটু রঙ্গরস ভালোবাসিতেন, কিন্তু গৌরীমাও কম ছিলেন না। তিনি বলিলেন, দেবে না তো কি, এসেছ কি করতে, জীবের জন্যই তো এসেছ। তখন মা একটু চুপ করিয়া থাকিয়া বলিলেন, তবে এসো মা, এখন সময় ভালো আছে। তারপর দুর্গা দেবী ও ওই স্ত্রী ভক্তটিকে দীক্ষা দিলেন। 2. বাবুরাম মহারাজ, রাখাল মহারাজ প্রভৃতি ঠাকুরের সন্তানগণ অনেক নবাগত ভক্তকে দীক্ষার জন্য মার নিকট পাঠাইতেন। মা তাহাদের প্রায় সকলকেই দীক্ষা দিয়াছেন। কচ্চিৎ 2-1জনকে কিছুতেই দেন নাই। আবার কখনো কখনো কোনো ভক্তকে শুধু দর্শনের জন্য পাঠাইলেও মা তাহাদের যাচিয়া দীক্ষা দিয়াছেন। দৃষ্টান্ত: ক 1914 সনের অক্ষয় তৃতীয়ার দিন যখন মঠ হইতে কয়েকটি ভক্ত মার নিকট দীক্ষা লইতে যাইতেছিল, তখন প্রেমানন্দ স্বামীজি ঈশ্বর মহারাজকে স্বামী মুক্তিশ্বরানন্দ বলেন, তুইও যা, এদের সঙ্গে বলি হয়ে আয়গে। তদনুসারে তিনি ওই দিন মার নিকট গিয়া দীক্ষা গ্রহণ করেন। খ আর একবার ওই অক্ষয় তৃতীয়ার দিনেই বাবুরাম মহারাজ ময়মনসিংহ হইতে আগত কয়েকটি ভক্তকে মাকে দর্শন করিবার নিমিত্ত বেলুড় মঠ হইতে মার বাগবাজারের বাড়িতে পাঠান। ইহাদের একজন শ্রী সুরেশচন্দ্র ঘোষ এই দর্শনের যে বর্ণনা দিয়াছেন তাহার মর্ম আমরা নিচে দিলাম। স্ত্রী পুরুষ ভক্তে বাড়ি ভর্তি। একটু অপেক্ষা করিবার পর একটি সাধু আসিয়া আমাদের একজন একজন করিয়া ডাকিয়া লইতে লাগিলেন। আমি মার ঘরে ঢুকিতেই মা বলিলেন, এসো বাবা। আমি সাষ্টাঙ্গে প্রণাম করিলে তিনি সস্নেহে বলিলেন, হয়েছে বাবা। তারপর একখানি আসন দেখাইয়া বলিলেন, এখানে বসো। এবং তারপর যাহা ভাবি নাই, ভাবিতে পারি নাই, মা তাহার অপার অহেতুক কৃপায় আমাকে দীক্ষা দিলেন। 3. মা তাহার কোনো সন্তানের অনুরোধেও অনেককে দীক্ষা দিয়াছেন এবং এই সম্পর্কে একদিন বলেন, ছেলের আবদার মাকে রাখতে হয়। দৃষ্টান্ত: ক 1910 সনের কার্তিক মাসে শিলংয়ের একটি ছেলে ইন্দুবাবু বন্ধু চন্দ্রকান্ত ঘোষের অনুরোধে মাকে দর্শন করিতে কলকাতার উদ্বোধনের বাড়িতে আসেন। দর্শনের পর চন্দ্রকান্তবাবু ইন্দ্রবাবুকে কিছু জিজ্ঞাসা না করিয়াই মার নিকট তাহার দীক্ষার কথা উত্থাপন করিলেন। তাহাতে মা বলিলেন, বেশ তো, কালকে হবে। মার উত্তর শুনিয়া ইন্দুবাবু চমকিয়া উঠিলেন, কারণ দীক্ষার কথা তিনি ইতঃপূর্বে চিন্তাও করেন নাই। যাহা হোক, পরদিন যথারীতি দীক্ষার পর তিনি মার পায়ে পুষ্পাঞ্জলি দিয়া অকপটভাবে বলিলেন, আমি যে ফুল দিয়ে পুজো করলুম এ আমার ভক্তি বিশ্বাস থেকে নয়, চন্দ্রকান্তবাবু আমাকে শিখিয়ে দিয়েছিলেন। শুনিয়া মা হাসিয়া বলিলেন, চন্দ্রকান্ত তো তোমায় ভালো পথে দেখিয়েছে বাবা, বলিয়া স্নেহের সাথে তাহার মাথায় হাত দিয়া আশীর্বাদ করিলেন। পরে ইন্দুবাবু মার একজন পরম ভক্ত হইয়াছিলেন এবং
মা একদিন তাহাকে বলিয়াছিলেন, তুমি আমার অন্তরে রয়েছ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণ।